আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তালের সিজনে আমরা তালের বড়া খাবো না তা কি হয়? চলুন খুব স্পেশালভাবে মজাদার তালের বড়া রেসিপি শেয়ার করি। তো এখানে 2টা মতো নারকেল কোড়া নিয়ে নিয়েছিলাম। এরপরে হচ্ছে এই যে তালের যে রসটা, এটা হচ্ছে প্রায় 4টা তালের রস এখানে মিক্সড করে, এরপরে হচ্ছে এই যে এখানে হচ্ছে কিন্তু 250 গ্রাম মতো সুজি দেওয়া হচ্ছে। সুজি দিলে কি হয়, ভিতরে হচ্ছে নরম থাকে এবং বাইরে ক্রিস্পি হয়। এরপরে হচ্ছে চালের গুঁড়া তো ম্যান্ডেটরি। এরপরে এই যে চালের গুঁড়া হচ্ছে রাখা হচ্ছে। তো চালের গুঁড়া আসলে ডিপ ফ্রিজে রাখার কারণে একটু দলা দলা হয়ে গিয়েছিল। তো এই যে এরপরে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে 3-4 কাপ চালের গুঁড়া নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কেমন হওয়া লাগবে এর হচ্ছে লাস্ট যে ডোটা এভাবে। এরপরে হচ্ছে এখানে কিন্তু চিনি অ্যাড করা হয়েছে, এখানে প্রায় 250 গ্রাম মতো চিনি অ্যাড করা হয়েছে। তো এই যে খুব ভালোভাবে, এবং এখানে হচ্ছে আপনি স্বাদ মতো 1 চামচ বা অল্প একটু লবণ দিতে হবে। লবণ না দিলে কি হয়, হচ্ছে জিনিসটা মিষ্টি লাগে কিন্তু একটু পানসা পানসা লাগে, লবণ দিলে একদম পারফেক্ট স্বাদ আসে। তো এই যে তারপরে হচ্ছে এখানে একটা কড়াইয়ে তেল গরম করে খুব সুন্দর করে এইভাবে বড়া করে নিতে হবে। এইভাবে বানিয়ে দেখবেন খুবই মজা লাগে। আমাদের গ্রাম বাংলা থেকে শুরু করে সারা বাংলাদেশে কিন্তু তালের সিজনে তালের বড়া একবার হলেও সবার খাওয়া পড়ে। তো এইভাবে বানিয়ে দেখবেন খুবই মজা লাগে। তো এটা কিন্তু হচ্ছে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে মিডিয়াম আঁচে, খুব বেশি আঁচ দেওয়া যাবে না, তাইলে কিন্তু উপরে পড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। তো মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ক্রিস্পি করে লাল লাল করে এটা ভেজে নিতে হবে। খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে এবং এরকম আরও ভিডিও চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা হচ্ছে ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।